আমার একটা আইডি লাগবে ভাই। যেহেতু সালামের উত্তর নেয় না, আমি তার কি অবস্থা কি আসে বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করি নেই, একটু রাগ করে। তারপর আমি তারা বলি ভাই আমার একটা আইডি লাগবে, কিন্তু ভাই সে আমার এখানে কোনো রিপ্লাই দিতেছিল না। আমি তারা অনেকগুলো মেসেজ দিতেছি, বলতেছি ভাই কই আছেন, এই যে ভাইয়া কই। তারপর অনেকক্ষণ পর সে আমার বলতেছে জি। আমি বলতেছি ভাই আমার একটা আইডি লাগবে, আপনার কাছে কি আইডি হবে? তারপর সে বলতেছে জি। তারপর আমি তারা বলতেছি ভাই কেমন আইডি আছে আপনার কাছে, কত টাকার মধ্যে? তারপর সে আমার এখানে একটা ভয় দেয়, সেটা আপনারা শুনেন। ভাই আপনার বিকাশে পেমেন্ট দেখলে ভিডিও কল দিন, আপনার আমি আইডি পাস নাম্বার দিয়ে লগ ইন করতে পারবো ভাই। কি রে ভাই, কোনরকম কোনো কথা না হইতে বলতেছে ভাই বিকাশ নাম্বারে টাকা আসেনি, কি কি জিজ্ঞেস করতেছে ভাই, কিছুই বুঝতেছি না। মানে গাইস কি রে বলবো, কিছু বলার না। ওর সাথে আমি কোনরকম কোনো মানে আইডি দেখাই নাই, কোনো কিছু না, ডিরেক্ট সরাসরি বলতেছে ভাই বিকাশ নাম্বারে টাকা আসেনি, সব দেখাইতাম ওরে ভাই। কি রে ভাই, তারপর আমি বলতেছি ভাই বিকাশ টাকা নিয়ে আপনার টেনশন করতে হবে না, টাকা আছে ভাই। তারপর সে আমার এখানে আরেকটা বলে দেয়, সেটা আপনারা শুনেন। হ্যাঁ ভাই তাহলে ভিডিও কল দেন, আপনার পেমেন্ট দেখলে ভিডিও কল দেন, আপনার আইডি পাস নাম্বার দিয়ে লগ ইন করে দিয়েছি। কি রে ভাই, আইডি দেখাইলো না, কোনো কিছুই করলো না ভাই, ওই ডিরেক্ট সরাসরি ভাই বলতেছে সবকিছু করে দিবে। তারপর আমি বলতেছি ভাই টাকা তো আছে বলেই তো আপনারা নক দিছি। তারপর এখানে সে আমার আরেকটা বলে দেয়, সেটা আপনারা শুনেন। হ্যাঁ ভাই তাহলে ভিডিও কল দেন, আপনার আমি আইডি পাস নাম্বার দিয়ে লগ ইন করে দিয়েছি, লগ ইন হওয়ার পর টাকা দিয়ে ভাই ভিডিও কল দেন। কি রে ভাই, বারবার একই কথা বলতেছে, সে বলতেছে খালি ভিডিও কল দিতে, আইডি দিতেছে। কি একটা অবস্থা ভাই, আমার আইডি দেখাই নেই, তাহলে কেমনে কি? তারপর আমি বলতেছি আচ্ছা ভাই আপনি আগে আইডি দেখেন। তারপর এখানে সে আমার আরেকটা বলে দেয়, সেটা আপনারা শুনেন। ভাই আপনার তো আমি লগ ইন করে দিয়েছি, আপনি ভিডিও কল দেন ভাই, আপনার ফোনে আমি লগ ইন করে দিয়েছি, লগ ইন হওয়ার পর টাকা দিয়ে বুঝছেন। আচ্ছা গাইজ এখানে আপনারাই বলেন, ওই আমার আইডি দেখাইলো না, কোনো ডিল নেই, কোনো কিছু নেই, সে আমার স্ক্রিন শেয়ারের সবকিছু করে দিবে, এটা কেমনে গাইজ? আমি কিছুই বুঝতেছি না। তারপর আচ্ছা যাই হোক, এখানে আমি তার পরপরটা দুইটা বয়স দিই, সেটা আপনারা শুনেন। ভাই আপনি আমাকে আইডি দেখান, আইডি কালেকশন যদি আমার কাছে ভালো লাগে তাহলে না আমি আপনাকে বলবো, ভিডিও কলে আপনার সাথে ডিল করবো, তাই না? আপনি আমাকে কোন আইডি লগ ইন করে দিবেন? আগে তো আপনার থেকে আইডি দেখতে হবে নাকি, আইডি কালেকশন দেখতে হবে, তারপরে না বুঝেন নাই আমি আপনার সাথে ডিল করবো। যাই হোক গাইজ, তারপর সে আমি যে ভিডিওটা দেখে তার কাছে মেসেজ দিচ্ছি এবং কি সে আমার সেই ভিডিওটা দেয়। তো চলো গাইজ এক নজরে দেখে আসি আসলে কি কি কালেকশন আছে এই অ্যাকাউন্টের মধ্যে। তো প্রথমে এখানে দেখতেছো গাইজ সিজন 2 আছে, তার সাথে সাথে অনেকগুলো সুল ড্রেস আপ বাই পুরা মারাত্মক লেভেলে, এবং কি উপরে কিন্তু লেখা আছে 1600 টাকা, আগে আইডি লগ ইন করে দিব তারপরে টাকা। মানে বুঝতেই তো পারতেছেন আমি যেটা বলতেছি ঠিক সেটাই। তারপরে এখানে দেখেন অনেকগুলা ভালো ভালো রেয়ার কিছু কিন্তু বান্ডিল আছে, কালেকশন আছে, যেগুলো অনেক পুরানা, সেটা কিন্তু যারা আপনারা ওল্ড প্লেয়ার আছেন তারাই শুধুমাত্র জানবেন। দেখেন এখানে মোটামুটি কালেকশন গুলো দেখেন ভাই, ক্রিমিনাল সহ ভালো ভালো রেয়ার রিমোট সহ সবকিছু এই অ্যাকাউন্টের মধ্যে আছে। আর এই অ্যাকাউন্টের দাম নাকি মাত্র 1600 টাকা। যাই হোক গাইজ, আসলে তার সাথে আমরা কথা বলে দেখি আসলে এই অ্যাকাউন্টের দাম, এত ভালো একটা অ্যাকাউন্টের দাম কেমনে 1600 টাকা হয়। একটা এমপি বডি তো ম্যাক্স করতে কত হাজার টাকা লেগে যায় সেটা আপনারা ভালো করেই জানেন। যাই হোক এখানে দেখতে পেলেন গান কালেকশন, ড্রেস কালেকশন সবকিছুই কিন্তু এখানে মোটামুটি ভালো আছিল। সাথে 90 লেভেলে একটা গ্লোয়াল, তার মানে হচ্ছে এই অ্যাকাউন্টে দেখেন 91 লেভেলে একটা অ্যাকাউন্ট, সেটা মাত্র 1600 টাকা। যাই হোক বাইরে ভাই, তারপর এখান থেকে আমি তারে বলি এটা আর কম রাখা যায় না, এই যে ভাইয়া 1000 টাকা দিই, কই ব্যস্ত নাকি? তারপর সে আমার এখানে একটা ভয়েস দেয়, মানে গাইস তারে আমি মেসেজ দিলে ভাই সে রিপ্লাই দিতে চায় না, সে আমারে বুঝাইতেছে সে এত পরিমাণে ব্যস্ত, মানে কি রে বলতাম। তারপর সে এখানে আমার একটা ভয়েস দেয়, সেটা আপনারা শুনেন। না ভাই 1000 টাকা হয় না ভাই। সে আমার এখানে রিপ্লাই দিল সে 1000 টাকায় হবে না, মানে 1000 টাকায় দিবে না। তারপর আমি বলতেছি আরে ভাই দেন না, অনেক কষ্ট করে টাকা জমাইছি, মানে একটু অ্যাক্টিং এর উপরে ওভার অ্যাক্টিং করতেছি আর কি। যাই হোক তারপর সে আমার এখানে আরেকটা ভয়েস দেয়, সেটা আপনারা শুনেন। হ্যাঁ ভাই আপনি 1000 টাকা, ভাই আপনার বিকাশ টাকা আছে রেডি? ভাই গুড়িও বলতেছে ভাই আমার বিকাশে টাকা আছে নাকি রেডি, মানে কি দিয়ে কইতাম ভাই। তারপর আমি বলতেছি আছে, এটা কি আইডি ভাই জিমেল নাকি ফেসবুক? তারপর এখানে সে আমার আরেকটা ভয়েস দেয়, সেটা আপনারা শুনেন। ভাই ফেসবুক আইডি, ফেসবুক আইডি। তারপর আমি বলতেছি ও আচ্ছা 1000 টাকা দিবেন? তারপর সে আমার এখানে আরেকটা ভয়েস দেয়, সেটা আপনারা শুনেন। भाई बिकाश टाका तक एक स्क्रीनशॉट दे। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी।
মানে গাইস কি যে কইতাম ভাই, ওই বিকাশের টাকা এগুলো ছাড়া আর কিছুই বুঝতেছে না। তারপর আমি বলতেছি ভাই টাকা না থাকলে আইডি কেনার জন্য মেসেজ দিতাম, আপনি 1000 টাকা আইডি দিবেন না সেটা বলেন। কই ভাই দিবেন না মানে ভাই তারে আর আমি মেসেজ দিয়ে রিপ্লাই পাইতেছি না। তারপরের দিন সে আমার একটা মেসেজ রিপ্লাই দেয়, সেটা আপনারা দেখেন। আর এবং কি সে মেসেজটাও কিন্তু আমি দিই প্রথমে, তারপর আমি এখানে বলি যে ভাই এই যে ভাই আছেন, তারপর সে বলতেছে জি, আমি বলতেছি ভাই 1000 টাকা দিবেন, সে বলতেছে ওকে ভাই, সে রাজি। 1600 টাকার আইডি 1000 টাকাও সে রাজি হয়ে গেছে বাইরে ভাই। তারপর আমি বলতেছি ভাই এত ভালো একটা কালেকশন আইডি এত কম দামে দিবেন, তারপর সে আমার এখানে একটা ভয়েস দেয়, সেটা আপনারা শুনেন। আরে ভাই আমাদের পেজে 5 লাখ ফলো ডান হওয়াতে গিভি দেওয়া হয়েছে বুঝছেন। বাইরে ভাই আমি তো সেটা জানতামই না ভাই সাব। তারপর আমি বলতেছি ও ভাই সত্যি, তাহলে তো আমার বন্ধুর জন্য একটা আইডি লাগবে, 2টা আইডি একসাথে নেওয়া যাবে ভাই। তারপর সে বলতেছে জি। তারপর আমি তার এখানে একটা ভয়েস দিই, সেটা আপনারা শুনেন। ভাই যেহেতু আপনার 500K উপলক্ষে আপনি অ্যাকাউন্ট মানে ডিসকাউন্ট দিতেছেন, তো আমারও আরেকটা অ্যাকাউন্ট দেখেন আমার বন্ধুর জন্য। 2টা অ্যাকাউন্ট তাহলে একসাথে